বুধবারের দিনের আমল ও দোয়া। ১. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। সকালে ঘুম থেকে উঠে 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বলার অভ্যাস করুন। এতে আল্লাহর নৈকট্য লাভ হবে এবং আপনার দিনটি বরকতময় হবে। ২. সূরা কাহফ তিলাওয়াত, যদি শুক্রবারের প্রস্তুতি হিসেবে। সূরা কাহফ পড়া শুক্রবারের বিশেষ সুন্নত আমল। তবে যারা শুক্রবারের ব্যস্ততায় পড়তে পারেন না, তারা বুধবার থেকে সূরা কাহফ তিলাওয়াত শুরু করতে পারেন। এটি আপনাকে শুক্রবারের প্রস্তুতির জন্য সাহায্য করবে। ৩. সালাতুল দুহা, চাশতের নামাজ। বুধবার সকালে সূর্য উদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত চাশতের নামাজ পড়ুন। এটি অন্তত 2 রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়া যায়। হাদিসে এসেছে, চাশতের নামাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ৪. দুপুরে বা কাজের ফাঁকে ছোট ছোট দোয়া। দিনের কাজের ফাঁকে নিম্নোক্ত দোয়াগুলো পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আশআলুকা মিন ফাদলিক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ৫. নফল রোজা রাখা, ইচ্ছা করলে বুধবার নফল রোজা রাখতে পারেন। এটি হাদিসে প্রশংসিত এবং রোজার ফজিলত সম্পর্কে নবীজি বলেছেন, এটি জান্নাতের দরজা খুলে দেয়। ৬. দুপুরের দান করা। দিনের কাজের মাঝে যেকোনো সময় গোপনে বা প্রকাশ্যে সামর্থ্য অনুযায়ী দান করুন। দান গুনাহ মাফ করে এবং আল্লাহর রহমত ডেকে আনে। ৭. ইস্তেগফার করা। দিনের বিভিন্ন সময়ে কমপক্ষে 100 বার ইস্তেগফার করুন। যেমন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৮. মাগরিবের পর বিশেষ দোয়া। মাগরিবের পর এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আশআলুকা তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান কাবলা আল মাউত। ৯. পরিবারের সাথে কুরআন পাঠ করা। রাতের সময় পরিবারের সদস্যদের সাথে বসে 10-15 মিনিট কুরআন তিলাওয়াত করুন। এতে পরিবারের মাঝে বারাকা আসবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। ১০. তাহাজ্জুদের নামাজ পড়া। বুধবার রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এতে আল্লাহর কাছে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়।